হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন সিম ভর্তা করে দেখাবো। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 200 গ্রাম সিমের মতো নিয়ে নিয়েছি, বেছে কুঠিয়ে ধুয়ে পরিষ্কার করে। আর আমি সিমগুলোকে এভাবে ফাটিয়ে দিয়েছি যেন পোকা না থাকে। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 4টা কাঁচামরিচ। দিয়ে দিয়েছি 1 কাপ পানি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সিমটাকে সিদ্ধ করে নেব। এখন আমি সিমটাকে জাল দিয়ে সিদ্ধ করে নেব। আর এইভাবে সিম ভর্তাটা করলে সাদা গরম ধোয়া ওঠা ভাতের সাথে সেই স্বাদ হয় খেতে। আপনারা বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয় খেতে। সিমটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এখন পানিটা টানিয়ে নেব। আর সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, শুধু পানিটা টানিয়ে নেব। ওই যে দেখুন, পানিটা টেনে গেছে, একদম শুকিয়ে গেছে। সিমের গায়ে একটুকু পানি নাই, একদম শুকিয়ে গেছে পানিটা। আমি একটু চেপে চেপে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। একটুও পানি নাই, এক ফোঁটাও পানি নেই, সব শুকিয়ে ফেলেছি। এখন আমি ভর্তা করতে চলে আসলাম। এখানে আমি একটা বাটনা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লাল কাঁচামরিচ পাকা 2টা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা 2টা। দিয়ে আমি বাটনা দিয়ে তেঁতলে নিচ্ছি মরিচগুলোকে। আমি ভালো করে মরিচগুলোকে তেঁতলে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি সিম সিদ্ধর মধ্যে লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প দিয়েছি, না হলে লবণটা বেশি হয়ে যাবে। আমি পেঁয়াজটাকে ভালো করে তেঁতলে নিচ্ছি। আসলে ভর্তাটা মজা হয় মাখার সাথে। ভর্তাটা যত মাখা হবে ততই ভর্তার স্বাদ বাড়বে। এটা হাতে কষলেও করা যাবে। আমার হাতটা কাটা ছিল, তাই বাটনা দিয়ে বেটে নিচ্ছি। আমি এখন সিমগুলোকে তেঁতলে নিচ্ছি। এই ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়, খুবই স্বাদ হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতাটাকেও মিশিয়ে নেব সিম বাটাটার সাথে। আমার এই ভর্তা মাখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এমন অনেক ভিডিও বানাতে সাহস পাবো। আর আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমি আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এখানে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি ভর্তাটাকে। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক টেস্ট হয় খেতে সাদা ভাতের সাথে। এই দেখুন, ভর্তাটা হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।